হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন ম্যাক্সকোডার ভিডিও ইউটিউব চ্যানেল। তো ম্যাক্সকোডার ভিডিও ইউটিউব চ্যানেলে HTML পর্বের 9 নম্বর সেশনে আপনাকে স্বাগতম। তো 9 নম্বর সেশনে আজকে আমরা কথা বলবো হচ্ছে ফ্রম ট্যাগ নিয়ে। ফ্রম ট্যাগ এবং ফ্রমের কিছু ইনপুট টাইপ নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা দেখে আসি লাস্ট ভিডিওর আমাদের আপডেট কী ছিল। তো লাস্ট ভিডিওর আমাদের মেইন পেজ ছিল হচ্ছে প্রজেক্ট 2 নামের যে ফাইলটি সেটি, এবং এগুলো ছিল আমাদের মেনুতে কাজ করার জন্য কিভাবে কাজ করতেছে সেটি আমি দেখিয়েছি। আশা করব আপনারা পূর্বের ভিডিওগুলো দেখছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে আসতে হবে, নইলে কিন্তু আপনি বুঝবেন না। তো চলুন আমি প্রজেক্ট 2 ফাইলটি রান করে নিচ্ছি। মোজিলা ফায়ারফক্সে ডবল ক্লিক করে আমি রান করলাম। দেখুন এটা তো এখানে কি ছিল, যখন আমি রেজিস্টারে ক্লিক করব নিউ ট্যাব ওপেন হয়ে রেজিস্টার পেজ ওপেন হবে, কোনটা কাজে ক্লিক করলে কোনটা কাজ পেজ ওপেন হবে, তাই তো? হ্যাঁ তাই। ওকে, তো আজকে আমরা ফর্ম নিয়ে কথা বলবো। তো মূলত রেজিস্টারে ক্লিক করলে কি হয়, একটা রেজিস্টার ফর্ম আসার কথা ছিল, কিন্তু এখানে আসতেছে আমাদের রেজিস্টার পেজ নর্মালি। তো আমরা কি করব, এখানে একটা ফর্ম ডিজাইন করব। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে রেজিস্টার ফাইলটি রয়েছে register.html, এই ফাইলটিতে আমাকে ডিজাইন করতে হবে। তো প্রজেক্ট 2 ফোল্ডারটি আমার এখন আপাতত প্রয়োজন হচ্ছে না, এটাকে আমি রেখে দিলাম। যেহেতু আমি ফর্ম ডিজাইন করব রেজিস্টার পেজ, সেহেতু আমি রেজিস্টার পেজটি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। ওকে, আর এখানে আমি এখন এই রেজিস্টার পেজ কথাটি তুলে দিয়ে এখানে আমি HTML কোড শুরু এবং শেষ করতে হবে। আপনারা জানেন যে কোনো ডিজাইন করতে গেলে আমাকে কী করতে হয়, বেসিক স্ট্রাকচারটি লিখতে হয়। আমি তাই লিখতেছি এখন HTML ওপেনিং অ্যান্ড HTML ক্লোজিং। ওকে, HTML এর দুটি অংশ আমি পুনরায় রিমাইন্ড করে দিচ্ছি আপনাদের। হেড অংশ আলাদা হবে হেড ট্যাগ দিয়ে, হেড ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে। ওকে, এবং হেডের নিচে থাকবে আমাদের বডি, বডি, এবং বডি ক্লোজ হয়ে যাবে বডি। এবং হেড ট্যাগের ভিতরে আমরা আরেকটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। ওকে, টাইটেলের ভিতরে আমরা কি করতে পারি, ওয়েবসাইটের নাম লিখতে পারি। যেহেতু আমাদের এটা রেজিস্টার পেজ, ওই জন্য আমি এখানে লিখতে পারি যে হচ্ছে maxcoderbd রেজিস্টার পেজ। ওকে, দেন এই বডি অংশের ভিতরে আমি কি করব, আমাদের ফর্মটা ডিজাইন করতে হবে। তো নর্মালি আমরা যখন টেবিল আলোচনা করছিলাম তখন টেবিলটা ইউজ করছিলাম, আর যেহেতু ফর্ম ট্যাগ নিয়ে ক্লাস আলোচনা করব, ফর্ম ডিজাইন করব, সেহেতু আমাদের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ, FORM, ফর্ম। ওকে, এটা কিন্তু ইংলিশের প্রিপোজিশন ফর্ম না, আপনারা লক্ষ্য করবেন ওই ফর্ম হচ্ছে FORM, ফর্ম মানে হতে থেকে, আর এটা হচ্ছে ফর্ম, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম যেমন বানানটা থাকে সেই ফর্ম, FORM, ফর্ম। এবং ফর্ম এটা ওপেনিং, এটা হবে ক্লোজিং, এখানে আমার ব্যাকস্ল্যাশ হবে। ওকে, এবং ফর্মের ভিতরে আমাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের ইনপুট টাইপ লিখতে হবে। তো নর্মালি ফর্মের ভিতরে আমাদের কি থাকে, নর্মাল সিম্পল আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে আসছি যে হচ্ছে একটা কি থাকে, ফার্স্ট নেম থাকে, যেমন ফেসবুকে রেজিস্টার করতে গেলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, দেন কি থাকে, পাসওয়ার্ডের ঘর থাকে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ফার্স্ট নেম লিখতে গেলে ফার্স্ট নেম আমি লিখবো, ফার্স্ট নেম লিখলাম, এবং এখানে কি থাকবে, ফার্স্ট নেম লেখাটা লিখে থেকে এখানে কি হবে, একটা ইনপুট টাইপ বক্স থাকবে। আমি এখানে Ctrl+S দিলাম, দিয়ে যদি আমি এখন এটা রান করি, দেখুন এখানে আমার রেজিস্টার পেজটি ওপেন হয়ে আছে। আমি এটাকে কেটে দিলাম এবং এইখানে এসে ক্লিক করলাম। মেইন ফাইল থেকে যখনই ক্লিক করবো নিউ ট্যাব হয়ে এই যে ফার্স্ট নেম লেখাটি আমার আসছে এখন, এবং এটাই আমার লেখা ছিল বডি অংশের ভিতরে। তো ফার্স্ট নেম লেখা আছে, কিন্তু এখানে আমার নাম লেখার একটা অপশন থাকা উচিত ছিল। এই অপশনটি মূলত কিভাবে আসে সেটি লক্ষ্য করুন। এটার জন্য আমাদের কি করতে, একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইনপুট। অর্থাৎ আমরা এখানে একটা ইনপুট দিতে পারবো, নাম লিখতে পারবো ইনপুট। এটার হচ্ছে টাইপ হবে এখানে কি টেক্সট, যেহেতু আমরা নাম লিখবো টেক্সট, এটা কোনো নাম্বার নয়। ওকে, এটা হচ্ছে টেক্সট, ওই জন্য এখানে দিতে হবে নাম, একটা টেক্সট, ইনপুট টাইপ টেক্সট। দেন এটার একটা আমরা নাম দিতে পারি, এই ইনপুট বক্সটার নাম দিতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট নেম। এই নামটা এখনই বুঝবেন না, এটা অ্যাডভান্স লেভেলে যখন ডেভেলপ করবো তখন মূলত এই অ্যাট্রিবিউটটা প্রয়োজন হয়। এটা এখন থেকে আমি প্র্যাকটিস করালাম, কারণ হচ্ছে এটা লাগে। হ্যাঁ, যখন আপনি কোনো এর ভ্যালুটা আপনি PHP দিয়ে ডেভেলপ করতে চাচ্ছেন বা কোথাও কোনো ডাটাবেজে দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই নাম ধরে আপনাকে ভেরিয়েবল সাজিয়ে এই ভ্যালুটা নিতে হবে। যে এই ইনপুটটা, এই যে ইনপুট টাইপ টেক্সটটার নাম দেওয়া আছে কি ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম নামক ইনপুট টাইপ
বক্সটার ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আপনার পিএইচপির কোন জায়গায় কী হবে, হ্যাঁ, এটা বোঝানোর জন্য এখানে একটা নাম দিতে হয়, ইনপুট টাইপ বক্সটার একটা নাম দিতে হয়। মূলত এটা হচ্ছে সেই অ্যাট্রিবিউট। ওকে, এরপর আমরা এটা সেভ করলাম, সেভ করে এসে এখানে যদি আমি রিলোড দিই Ctrl+R দিয়ে, দেখুন এখানে আমার একটা বক্স আসছে, লক্ষ্য করছেন? এখানে আমি এখন ইনপুট দিতে পারতেছি। ওকে, তো এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো আমি সাথেই, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার মূলত কী কাজ এটা আমরা এখনই দেখব। এখানে লিখতেছি আমি ফার্স্ট নেম, সেভ করলে আমি এখানে এখন রিলোড যদি দিই তাহলে দেখবেন এই যে এখানে খুব হালকাভাবে লেখা আছে যে ফার্স্ট নেম, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে এই বক্সটা ফার্স্ট নেম লেখার জন্য। এখানে যদি আমি এখন নাম দিই, দেখেন ওই লেখাটি কিন্তু থাকতেছে না, লেখা শুরু করলে ওই নামটি কিন্তু থাকতেছে না। ওকে ওকে, তো অনুরূপভাবে এখন কি থাকবে, ফার্স্ট নেমের পরে থাকে হচ্ছে আমাদের লাস্ট নেম। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমার সেম এই জিনিসটাই কপি করতে হবে এবং পরে পেস্ট করে দেবে নিচে, শুধু এখানে ফার্স্ট নেমের জায়গায় হবে লাস্ট নেম। ওকে, এটার ইনপুট টাইপ টেক্সট থাকবে, শুধু নেমের জায়গায় এই ইনপুট টাইপটার নেম দিতে হবে আমাকে লাস্ট নেম। কেননা প্রথম বক্সটির নাম ছিল ফার্স্ট নেম এবং দ্বিতীয়টির অবশ্যই ভিন্ন নাম হতে হবে। দুটি সেম হলে কি হবে, আমাদের কোড বুঝতে পারবে না যে এটা কোন বক্স থেকে নিচ্ছি, এই জন্য বক্সের নামগুলো দিতে হবে আলাদা আলাদা। প্রথমটি হবে ফার্স্ট নেম, দ্বিতীয়টি হচ্ছে লাস্ট নেম। এটা আপনি অন্য কিছুও দিতে পারেন নেম, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমাদের এটা ফার্স্ট নেমের ঘর সেহেতু এখানে নেম দিচ্ছি আমরা ফার্স্ট নেম, এটা দিচ্ছি লাস্ট নেম। ওকে, এটা আমাদের বোঝার সুবিধার্থে। আর এখানে লিখে দিলাম প্লেস হোল্ডারে দিলাম লাস্ট নেম আমার লিখে আছে, Ctrl+S দিয়ে সেভ করলাম, Ctrl+R দিয়ে রিলোড করলাম। লক্ষ্য করুন এই এক লাইনে আসছে। আমি যদি 2 লাইনে চাই তাহলে কী করতে হবে, আমাকে বিআরটা ইউজ করতে হবে। কোথায়, আশা করি বুঝতে পারছেন আপনারা। বিআর ট্যাগ নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি প্রথম লেসনে, এবং কি সাথে প্রথম লেসনটি আমাদের খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে আমি একটা HTML ট্যাগ কীভাবে শুরু করতে, HTML কোড কীভাবে শুরু করতে হয়, শেষ করতে হয় এবং রান করতে হয় সেগুলো বিষয়ে শিখিয়েছি। তো ওই জন্য অবশ্যই আপনাকে ওই ভিডিওটি দেখতে হবে। তো এখানে দেখুন 2টি ব্রেক ট্যাগ ব্যবহার কারণে আমার মাঝখানে একটা গ্যাপ আসছে, এই গ্যাপটার জন্য দেখতে সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি অবশ্যই দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।